বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2023 সালের একটি প্রশ্ন। এখানে আমাদের লেখা আছে 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো উদ্দীপকের উৎপাদটি শতকরা সংযুতি নির্ণয় করো। তো আমরা প্রথমেই বিক্রিয়াটা লিখি যে এখানে ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া করানোর কথা বলা হয়েছে। তো ক্লোরিনের বিক্রিয়া করলে যে বিক্রিয়া উৎপাদটি উৎপন্ন হয় সেটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের উৎপাদ যৌগটি হলো ক্যালসিয়াম ক্লোরাইড। তো আমাদের শতকরা সংযুতি নির্ণয়ের যে সূত্র আছে, আমরা কোনো মৌলের শতকরা সংযুতি নির্ণয়ের জন্য যা ব্যবহার করি সেটা হলো শতকরা সংযুতি সমান A গুণন N গুণন 100% 100 ভাগ হচ্ছে আণবিক ভর, যৌগটার আণবিক ভর পার্সেন্টেজে নির্ণয় করি। তো এখানে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের 1 মোল সমান বা ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত সেটা বের করব আগে। তো ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর ক্যালসিয়াম যোগ ক্লোরিনের ভর, আর ক্লোরিনের ভর হচ্ছে 35.5, একে 2 দিয়ে গুণন করব। তাহলে যে যোগ করি তাহলে গুণন করলে পাওয়া যাচ্ছে 35.5 কে 2 দিয়ে গুণ করলে 71 পাওয়া যায়, আর 40 যোগ করলে 71 আর 40 111 গ্রাম বা 111 আণবিক ভর যেহেতু বের করেছে এককই। তাহলে আমরা অতএব বলতে পারি যে ক্যালসিয়ামের শতকরা সমান হচ্ছে ক্যালসিয়ামের ভর পারমাণবিক ভর 40, ক্যালসিয়াম আছে কয়টা একটা, গুণন হলো 100 ভাগ হচ্ছে যোগের আণবিক ভর 111। তাহলে আমরা যদি এটা বের করি তাহলে কত পাবো, তাহলে ভাগ করে দেখি। 40 গুণন 100 মানে কি 4000, 40 গুণন 100, 4000কে ভাগ দেব কত দিয়ে 111 দিয়ে, তাহলে 36.37 04%, এবং ক্লোরিনের শতকরা সংযুতি হচ্ছে ক্লোরিন হচ্ছে 35.5 গুণন ক্লোরিন ছিল 2টা গুণন 100 ভাগ হচ্ছে 111। পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই তাহলে পার্সেন্টেজ বের করলে হবে 71 গুণন 100 ভাগ হচ্ছে 111, 63.96%। এভাবে আমরা কোনো উৎপাদ যৌগে থাকা মৌলগুলো শতকরা সংযুতি নির্ণয় করতে পারি। এরপরে আমাদের যে প্রশ্নটা বলা আছে ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ক কোনটি। তো আমরা দেখে আমাদের দেওয়া আছে উৎপাদের বিক্রিয়কের মধ্যে 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করতে বলেছে। তাহলে ঘ নম্বর করার জন্য আমাদের লাগবে সেটা হলো প্রথমে বিক্রিয়া করতে হবে ক্যালসিয়াম যোগ ক্লোরিনের মধ্যে বিক্রিয়া লিখি, বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। আমরা ভর হিসাবে যদি দেখি ক্যালসিয়াম বিক্রিয়া করেছে এখানে 40 গ্রাম এবং ক্লোরিন বিক্রিয়া করেছে
71 গ্রাম। তো লিমিটিং বিক্রিয়ক নির্ণয়ের ক্ষেত্রে এখানে বলা হয়েছিল আমাদের যে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে। তো বিক্রিয়ক নিয়ে আমাদের কাছে এই ভরটা, উৎপাদের ভরটা আমাদের না নির্ণয় করলেও চলবে। তাহলে আমরা ঐকিক নিয়মে ভাবে করতে পারি। তাহলে আমাদের ক্লোরিন দেওয়া আছে কত, ক্যালসিয়াম দেওয়া আছে 15 গ্রাম আর ক্লোরিন দেওয়া আছে 20 গ্রাম। এখন দেখবো এটা কোনটা যথেষ্ট পরিমাণ দেওয়া আছে। যেটা যথেষ্ট পরিমাণ দেওয়া থাকলে সেটার বিপরীতটা হবে লিমিটিং বিক্রিয়ক। তো আমরা এখানে দেখি যে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 গ্রাম। তাহলে 1 গ্রাম ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 ভাগ হচ্ছে 40 গ্রাম। তাহলে 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে কত গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে সেটা আমরা বের করে দেখি। তাহলে 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 গুণন 15 ভাগ হচ্ছে 40 গ্রাম। যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত পাচ্ছি দেখি, 71 গুণন 15 ভাগ হচ্ছে 40, 26.63 গ্রাম। 63 গ্রাম ক্লোরিন লাগবে। আমাদের ক্লোরিন দেওয়া ছিল কত গ্রাম? ক্লোরিন দেওয়া ছিল 20 গ্রাম। প্রয়োজন 26.63 গ্রাম প্রয়োজন। তাহলে ক্লোরিন কম দেওয়া আছে। কতটুকু দেওয়া আছে? 26.63 গ্রাম বিয়োগ 20 গ্রাম সমান 6.63 গ্রাম ক্লোরিন কম দেওয়া আছে। যেহেতু ক্লোরিন কম দেওয়া আছে তাই এই বিক্রিয়ায় ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অতএব ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের জানিয়ে দিবেন। সহযোগিতা করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।